নামাজটা আদায় করিতে, তো সওয়াবটা কি কোন মতে লিখবো? আল্লাহ বলবেন ফেরেশতা দ্বারা এই বান্দার আমলনামা পিছনের দিকে উল্টাও। দেখো তো যৌবনকালে কি করেছে, ফেরেশতা পেছন দিকে আমলনামা উল্টায় বলে আল্লাহ তোমার এই বান্দা তো যৌবনকালে আযান হলেই একদম মসজিদে ঢুকে তোমার ইবাদত করে তোমাকে সাজদা দিয়ে তোমাকে খুশি করেছে। আল্লাহ বলেন তাহলে আমি আমার বান্দারে একটু খুশি করি, এখন বুড়া হয়ে গেছে তো শরীর দুর্বল হয়েছে, আগের মতো বেশি টাইম নিয়ে নামাজ আদায় করতে পারে না, কোনো মতে আদায় করে, তাই বলে কোনো মতে সওয়াব দিব না, সওয়াবটা যৌবনকালের মতো পরিপূর্ণ দিতে থাকো। সুবহানাল্লাহ। এটা গেলে দুনিয়ায়। আর আখিরাতে আল্লাহ বলবেন পাঘাডাঙ্গা মহেশপুরের যুবকরা কোথায়? ফেরেশতারা বলবে আল্লাহ এই যুবকদেরকে দিয়ে আপনি কি করবেন? আল্লাহ বলবেন কি করব বুঝো না? আজ হাসরের ময়দানে মানুষ যখন পঙ্গপালের মতো হয়রান হয়ে দিক বিদিক ছোটাছুটি করছে, এখানে কোনো গাছপালা নাই, উদ্ভিদ নাই, সূর্য মানুষের মাথার নিকটে চলে এসেছে, মানুষের কষ্ট হচ্ছে, মাথার চান্দি ফেটে গিয়ে মগজ উতরে উতরে গলে গলে বেয়ে বেয়ে পড়ছে। যুবকগুলাকে বাছাই করো, যারা যৌবনকালে মসজিদে গিয়ে আমাকে সাজদা দিয়েছে তাদের জন্য কষ্ট না হয়। বাগাডাঙ্গা মহেশপুরের যুবকদেরকে টেনে টেনে আনো আর আদর করে করে আমার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দান করো। বাগাডাঙ্গা মহেশপুরের যুবকরা কি আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পেতে চায় না? এই আওয়াজে হবে জায়গা পেতে চায় না? কি করতে হবে? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। আমরা নামাজ ছাড়বো না, আদায় করবো। নামাজ ছেড়ে দেওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? জোরে বলেন। আল্লাহ সবাইকে নামাজি বানাও। আমিন। হ্যাঁ, বাকি পয়েন্টগুলো বলবো না, মোনাজাত দিব। বাকি পয়েন্টগুলো বেশি সেনসিটিভ, বলবো, বলাইতে পারবেন? নাম্বার 2, 2 নাম্বার কবিরা গুনাহ হলো অন্যায় পথে, অবৈধ পথে, হারাম পথে উপার্জন করে হারাম খাওয়া। সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আজ আমার সমাজে কত মানুষ 2 নাম্বারই করে খায়। শুধু 2 নাম্বারই নয়, আপনি আশ্চর্য হবেন, চাকরি করে হালাল বেতন, ব্যবসা করে হালাল বেতন, হালাল উপার্জন, আজকে গাফলতি করে করে, অবহেলা করে করে হালালকে হারাম বানিয়ে দিচ্ছে। হালালের